আসসালামু আলাইকুম। টিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি তানজিল রয়েছি আপনাদের সাথে। তো আজকে আমরা গণিত সমাধান করব এসএসসি 3.2 এর বীজগণিতিক রাশি। এর আগের ভিডিওতে আমরা বীজগণিতিক রাশির ঘন করেছি সূত্রের সাহায্যে। আজকে আমরা সরল নির্ণয় করব। দেখো আমি লিখেছি যে কি ম্যাথামেটিক্স বীজগণিতিক রাশি 3.2 সরল করো। তো যে প্রথম যে সরলটি আছে আমাদের, দেখো প্রথম সরলটি আছে 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x, তারপর দেওয়া আছে কি 7x + 3b ইন্টু 5x + 3b। দেখো এটা তুমি যদি বুঝতে চাও এই সরলটাকে যদি তুমি মনে মনে এ কে এ ধরো তাহলে কি হয়, তাহলে হয় দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 6x a b। তাহলে এরকম কোনো সূত্র কি তুমি পেয়েছো যেরকম আছে যে যদি আমি একে এ ধরি মনে মনে a কিউব মাইনাস b কিউব মাইনাস একে তো কিছুই করা যায় না 6x ইন্টু a বি এ বি। এখন দেখো এরকম তো সূত্র নেই, তাহলে আমাদের সূত্র ছিল কি, সূত্র ছিল a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এরকম আমাদের সূত্র আছে। তাহলে অবশ্যই আমরা এইটুকু যদি একটু প্রসেস করি এইটুকুকে আর যদি এই আকারে আনি তাহলেই কেবল আমাদের সরলটা সংক্ষেপণ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, দেখো আমরা এইটারে সূত্রের আকারে নিব। তাহলে সূত্রের আকারে যদি আমরা নিতে চাই তাহলে একে আরো দুইটা লাইন করে সূত্রের আকারে নিতে হবে। তাহলে দেখো আমরা পরের লাইনটা করি কি, পরের লাইন যা আছে তাই লিখে দাও 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস, এখন দেখো এই 6x তা আমাদের সূত্র তো আছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab। তাহলে 3 যদি আমি লিখি 3ab, তাহলে ab তো আছে, আমি এই দুইটাকে আগে লিখি a b। এই প্রশ্ন যা আছে আমি সেটাকেই লিখেছি। এখন এখানে ছিল 6x, আমি লিখেছি 3। এখন আমি যদি এখানে একটা 2x দিয়ে দেই তাহলেই তো আমার 3 দুগুণে 6 আর এটা যা আছে হুবহু কপি হয়ে গেল, যা আছে তাই। এখন দেখো আমি কি করতে পারি, এখন আমার দরকার কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আছে 2x, 2x এ যদি এমন একটা মান বের করা হয় সেটা থাকবে a মাইনাস b, তাহলেই কেবল আমাদের সূত্রটা। তাহলে আমরা এখন কি করব, আমরা এর মানটা বের করব। এখন এর মানটা বের করতে হলে কি করো, দেখো একে a ধরো আর একে b ধরো আর কি যোগ বিয়োগ করো, তাহলে এই 2x এর একটা মান বের হবে। তাহলে লিখি ধরি দেখো 7x + 3b সমান a, আবার 5x + 3b সমান b। আমি এইটুকুকে a ধরেছি, এই পুরোটুকু a ধরেছি আর এইটুকুকে b ধরেছি। এখন তুমি এটা যোগ করবে না বিয়োগ করবে এটা ডিপেন্ড করবে কেবল এই মানের উপরে। যেমন এখানে আছে 2x, আমার 2x এর একটা মান বের করতেই হবে। তাহলে 2x এর একটা মান বের করি, তাহলে দেখো আমি যদি বিয়োগ করি তাহলে 7x থেকে 5x চলে গেলে থাকে 2x আর এই b তো চলেই যাবে। এখন দেখো এছাড়াও তুমি যোগ করবে না বিয়োগ করবে ডিপেন্ড করবে এই যে সূত্রের পিছনের যে চিহ্নটা আছে তার উপরে। যেমন a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, তাহলে আমি বলতেই পারি এটা মাইনাসের একটা সূত্র, তাহলে কি এটা বিয়োগ করব আমি। তাহলে বিয়োগ করলে কি হয়, দেখো এগুলো বিয়োগ হয়ে যাবে, এগুলো কি বিয়োগ। তাহলে 7x থেকে 5x চলে গেলে থাকে কি 2x। এখন প্লাসে মাইনাসে মাইনাস আর এটা প্লাস এটা মাইনাস, তাহলে দুইটা চলে যায়। এখন a মাইনাস b, তাহলে আমি 2x এর মানটা পেয়েছি কত, a মাইনাস b। এখন আমি মান বসাবো এখানে যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি, দেখে একে তো আমি a ধরেছি, দেখাই যায় এই পুরোটুকুকে আমি কি ধরেছি a ধরেছি, তাহলে a কিউব মাইনাস একে b ধরেছি আমি, তাহলে b কিউব মাইনাস 3 একে তো এই ধরেছি, একে আমি কি ধরেছি a ধরেছি, তাহলে কি 3ab। আর এই 2x এর মানটা দেখো আমি কি পেয়েছি, 2x এর মান a মাইনাস b, তাহলে ইন্টু কি a মাইনাস b। তোমরা এটুকু নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা মূলত কিসের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র। আমি সূত্রটা লিখে দিচ্ছি, দেখো সূত্র লেখা
একই হুবহু কপি আছে এখানে, আর লেখার প্রয়োজন নেই। এটা সূত্রই মূলত কি, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো a আর b এর মানটা আমি এখন যদি বসাই, a আর b এর মান বসিয়ে দেই, তাহলে 7x প্লাস 3b। এখন বসাবো বিয়োগ করে এই 5x, b এর মানটা 5x মাইনাস 3b। এখন কথা হলো এখানে আসে প্লাস, আমি মাইনাস কেন বসিয়েছি? যদি আমি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতাম এরকম, যে এরকম লিখতাম ব্র্যাকেট দিয়ে, তাহলে আমি কি করতাম, পরের লাইনে নিচে এই মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস 3b, এটাতে আমি একসাথে করে দিয়েছি। তোমরা একসাথেই করে নিতে পারো, অথবা একটা লাইন তোমরা বেশিও করতে পারো। এই কিউবটা আমি দিয়ে দিলাম। এখন দেখো এই 3b চলে যায়, 7x থেকে যদি 5x চলে যায় থাকে 2x, তার উপরে কিউব। এখন 2x এর উপরে কিউব দিলে আমরা জানি এই 2 3 বার গুণ, তাহলে 2 যদি 3 বার গুণ হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর x এর উপরে কিউব। তাহলে এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার। তাহলে প্রথম সরলটাকে আমরা খুব সহজেই করে নিলাম। যদি তুমি একটা সরল বুঝতে পারো, তাহলে এই রিলেটেড যে সরলগুলো আছে বাকি সেগুলো তুমি করতে পারবে। এখানে মূলত আমরা বর্গের যে সরলগুলো করেছি সেখানে একটা লাইনকে যে দেওয়া আছে এটাকে প্রসেস করা লাগেনি, সেটাকে আমরা ডাইরেক্টলি সূত্র ধরে নিয়েছি। কিন্তু এখানে সূত্রের মতো মিল হচ্ছে না, তাই আমরা একটু প্রসেস করে সূত্র বানিয়ে নিয়েছি। দেখো খ নম্বরের যে অঙ্কটি আছে, খ নম্বর অঙ্কটি হলো a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 বি প্লাস সি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস সি হোল স্কোয়ার। এখন দেখো এই অঙ্কটা যদি করতে চাই, যদি আমি একে ধরি, তাহলে কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস, আর তো মিলে না আমার, তাহলে এখানে দেখতে পাই একটা সূত্র আছে, তাহলে এইটুকুকে আমাকে কি করতে হবে, প্রসেস করতে হবে। প্রথম অঙ্কটা আমরা যেভাবে প্রসেস করেছি, দ্বিতীয় খ নম্বর অঙ্কটা সেমভাবেই আমরা একটু প্রসেস করব। এখন দেখো দ্বিতীয় অঙ্কটা যদি আমি প্রসেস করতে চাই, তাহলে কি করব, এটা যা আছে তাই লিখবো, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। এখন দেখো এইটা যা আছে আমি তাই লিখে দিচ্ছি, বি প্লাস সি। এখন আমি কি করব, এইখানে দেখতে পাই সূত্র আছে, এটা যদি আমি এ ধরি, এ স্কোয়ার মাইনাস, আর এই পুরোটুকু যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমরা সকলেই জানো যে বর্গে আমরা করে আসছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সেম সূত্রটাকে বসাবো, তাহলে এ প্লাস বি, এটাকে যদি এ ধরি তাহলে এ প্লাস বি, এটা একবার প্লাস দিয়ে এটাকে লিখবো এ প্লাস বি, আর একবার লিখবো কি এ মাইনাস বি। দেখো কি লিখেছি, এ প্লাস বি, তাহলে এটা একবার প্লাস দিয়েছি, যখন মাইনাস দিলাম তখন দেখো এই যে মাইনাস হলো, আর এই প্লাস মাইনাসে মাইনাস, তার মানে পুরোটাই কি মাইনাস হয়ে গেল। এখনো দেখতে পাই একটা লাইন প্রসেস করার পর যে আমার সূত্রটা কি, এখনো সূত্র মিল হয়নি, যে কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 কোথায়, 3 তো আমার মিল করা লাগবে, 3 নাই, বি প্লাস সি আছে, আবার এ বি আছে, তার মানে আমার একটা 3 মিল করলে আর এ মাইনাস বি মিল করলেই কি হয়ে যায়। তাহলে দেখো আরেকটা লাইন প্রসেস করি, এটা যা আছে তাই লিখে দিচ্ছি, মাইনাস 3 এ বি, তাহলে এ আর বি তো পেয়েছি আমি, তাহলে এ আর বিটা লিখে দেই, এ বি। এখন দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab লিখলাম, এখন তো ছিল ইন্টু এ মাইনাস বি, এখন ইন্টু এ মাইনাস বি তো নাই, আমি 3 লিখেছি। দেখো 3 লেখার পরে এখানে ছিল 6, তাহলে 3 দুগুণে 6, আর বি প্লাস সি লিখে দিলাম। এখন দেখো আমরা যদি 2 ইন্টু বি প্লাস সি এর মান যদি আমরা বের করতে পারি, আর সেটা যদি এই সূত্রের সাথে মিলে যায়, তাহলে কেবল কি আমরা সূত্রটা বসাতে পারবো। এখন তো আমার এখানে প্রসেস করার সিস্টেম নেই আগের অঙ্কের মতো, এখন আমরা কি করব, এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে ধরি এ প্লাস বি প্লাস সি সমান, তোমার যা ইচ্ছা ধরতে পারো, এক্স ওয়াই জেড, আমরা এক্স ধরলাম, আবার এ মাইনাস বি মাইনাস সি সমান ধরলাম ওয়াই। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি দেখো, একে ধরেছি আমরা এক্স, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব
একে ধরেছি ওয়াই, তাহলে ওয়াই কিউব মাইনাস 3, এটা কি এক্স, এটা ওয়াই। আর এইটুকুর মান তো আমরা জানি না, জানি, তাহলে প্রদত্ত রাশি লিখলে তো আর হলো না, এখন আমাদের এইখান থেকে এর মানটা বের করতে হবে। তাহলে কি করব আমরা এখন যোগ বিয়োগ করব। তাহলে দেখো যোগ বিয়োগ করলে কি করব, এখানে আমরা এখন যোগ করব না বিয়োগ করব, এটা ডিপেন্ড করে দেখো কিসের উপরে, বললাম না এই মানটার উপরে ডিপেন্ড করে মূলত বি প্লাস সি আমরা কিভাবে আনতে পারি। যদি দেখো আমরা যদি বিয়োগ করি এ এ চলে যায়, আর এটা কি হয় বি প্লাস সি হয়ে যায়, 2b প্লাস সি হয়ে যায়। আর একটা টপিকস বলেছিলাম কি এইখানে ডিপেন্ড করে মূলত এই মাইনাসের উপর। তাহলে বিয়োগ করলে আমরা কি হয় দেখো, তাহলে বিয়োগ করলে এটা বিয়োগ, এটা যোগ, এ এ চলে যায়, এখানে থাকে কি 2b, এটা হয়ে যায় কি প্লাস হয়ে যায়, তাহলে 2c প্লাস 2c সমান এখানে থাকে কি x মাইনাস ওয়াই, এখান থেকে একটা 2 কমন নিলে কি হয় b প্লাস c সমান x মাইনাস ওয়াই। এখন দেখো প্রদত্ত রাশি, যদি আমরা প্রদত্ত রাশিতে এবার মানটা বসাই তাহলে কি হয় দেখো, এর মান ধরেছি আমরা x ধরেছি, তাহলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy। এখন এইটুকুর মান আমরা পেয়েছি কত দেখো x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই। এখন দেখো একটা সূত্র হয়ে গেছে যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্রটা তাহলে কিসের, সূত্রটা হলো a মাইনাস b হোল কিউবের। এখন আমরা কি করব, x আর y এর মানটা বসিয়ে দেব। তাহলে x আর y এর মান ছিল কত, a প্লাস x এর মান ছিল a প্লাস b প্লাস c, y এর মান ছিল কত মাইনাস a প্লাস b প্লাস c। এটা মিনিংটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আগের অঙ্কের মতোই মাইনাস যখন দিব তাহলে এর পিছে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এই যে আমি সেমটাই লিখেছি। এখন দেখো এ এ চলে যায়, থাকে কি 2b আর থাকে কি প্লাস 2c, তার উপরে একটা কিউব, বাকিটা আমি পাশে করে দিচ্ছি। এখন দেখো এখান থেকে যদি আমরা একটা 2 কমন নেই, তাহলে 2 কমন নিলাম, থাকে কি b প্লাস c। এখন একটা কিউব আছে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউবটা দিলাম, কেননা কিউবটা কিন্তু 2 এর উপরেই। এখন 2 এর উপরে কিউব দিলে 8 হয় b প্লাস c কিউব। এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার। দেখো পরের যে অঙ্কটি আছে, পরের অঙ্কটি ছিল কি m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 6, আর আছে কি দেখো মাইনাস 12 mn m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার উপরে কি আরেকটা স্কোয়ার। এটা হলো আমাদের কি সরল করো, এখন একে আমরা ভাঙাতে হবে আর একটা সূত্র আনতে হবে। তাহলে আমরা জানি সূত্র আমাদের একটাই আছে যে কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা দেখতেই পারি সেটা সেরকমই এটা নেওয়া যায়। তাহলে আমরা একে ভাঙাই, একটু কিউবের আকারে লিখি, একে আমরা লিখতে পারি m প্লাস n এরকম a স্কোয়ার দিয়ে, তার উপরে কিউব দিয়ে কি আমরা লিখতে পারি না, তাহলেই তো পাওয়ার 6 হয়ে গেল, 3 দুগুণে 6, 6টা হয়ে গেল। এখন দেখো পরেরটা যেটা আছে আমরা পরেরটাও সেম লিখতে পারি, m মাইনাস n তার উপরে কি a স্কোয়ার আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব, একে এ ধরলে a কিউব মাইনাস b কিউব। এই যে মাইনাস হলো আমাদের সূত্র ছিল কি 3ab, তাহলে 3abটা আমরা একটু পরে লিখি, আগে 12 m n লিখে এখানে দেখতে পাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। আগের অঙ্কেতে আমি বলেছি এর সূত্র হলো কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো এর উপরটা a স্কোয়ার আছে, তার মানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কোয়ারটা আমাকে দিতে হবে। এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটাকে 6টাকে শুধু ভাঙিয়েছি, এই 6কে ভাঙিয়েছি, এটা যা আছে লিখেছি, এর সূত্রটা বসিয়ে দিয়েছি। এখন আমি কি করব দেখো, এটা হুবহু লিখে দিব m প্লাস n স্কোয়ার তার উপরে কিউব মাইনাস m মাইনাস n স্কোয়ার হোল টু দি পাওয়ার তার উপরে কি কিউব। এখন আমরা 12কে লিখতে পারি কি 3 লিখতে পারি, 3 আমাদের সূত্র থাকবে কি নিশ্চয়ই 3mn, তার মানে এই যে m প্লাস n স্কোয়ার আর থাকবে কি m মাইনাস n স্কোয়ার। যদি আমরা ধরি এটাকে যদি a ধরি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, তার মানে 3a একবার b একবার থাকবে এখানে। এখন এইটাকে 3 লিখছি, এখান থেকে এইটুক তুমি বাদ দাও, যে 12 ছিল আমি 3 লিখছি, এইটাকে a স্কোয়ার আছে, তার মানে a স্কোয়ারটা দুইটার উপরেই, আমি দুইটার উপরেই দিয়ে দিলাম, দিতে পারি, আর এইটার উপরে একবার দিয়ে দিই, হয়েছে। এই স্কোয়ারটা আমি দেখতেই পাই দুইটার উপরে, তাই আমি দুইটার উপরে কি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি লিখেছি কত
লিখেছি 3 ছিল কত 12 mn মানে 12 mn, তাহলে এখান থেকে বাদ থাকে কত 4টা mn, তাহলে 4টা mn আমি এখানে লিখে দিলাম। হয়েছে, এই লাইনটা থেকে পুরোপুরি লাইনটা আমরা হয়েছে। এখন দেখো এটাকে যদি আমি এ ধরি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু mnsb, কিন্তু mnsb তো নাই, তার মানে কি এই 4ab এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমি এখন কি করব, আমি ধরি একে ধরবো, ধরি m প্লাস n হোল স্কয়ার সমান a, আবার m মাইনাস n হোল স্কয়ার সমান b। এখন আমি তোমাকে আগেই বলেছি যোগ বিয়োগ করবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর, এই চিহ্নের উপর বা ওই যে শেষের মানের উপর। তাহলে এই চিহ্নের উপর ডিপেন্ড করে, তাহলে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে এটা যা এর থেকে একে বিয়োগ করা যায় না, যা আছে তাই লিখে দিই আমরা, m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, আর এখানে থাকে কি a মাইনাস b। তোমরা বিয়োগটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা বিয়োগটা লিখে দিচ্ছি। এখন তোমরা এও জানো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র কিসের, 4ab সূত্র। আমি সূত্রটা তোমাকে লিখে দিচ্ছি, 4ab সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখতে পাই সেম অনুরূপই আছে এটা, তাহলে কি 4mn সমান কি a মাইনাস b। দেখতে পাচ্ছ 4ab সূত্রটা পেয়ে গেছি আমরা, অর্থাৎ 4mn এর মান কত, a মাইনাস b। তাহলে প্রদত্ত রাশি রাশির যদি মানটা বসাই, দেখো এর মান কত, a ধরেছি আমরা, তাহলে a কিউব মাইনাস এই পুরোটার মান ধরেছি কত আমরা b, তাহলে b কিউব মাইনাস 3 এর মান a এর মান b, তাহলে a b, আর 4mn এর মান পাইছি কত ab হলো। তাহলে সূত্রটা কিসের, দেখো আগের সেম সূত্র, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু mnsb, এটা কিসের সূত্র, a মাইনাস b হোল কিউবের। এখন a মাইনাস b হোল কিউবের সূত্র পেলাম, এখন এর মানটা আমরা কি করব, বসিয়ে দিব। যদি এর মানটা বসাই তাহলে থাকে কত, এর মান হলো কত m প্লাস n স্কয়ার মাইনাস m মাইনাস n স্কয়ার, তারপরে কি হোল কিউব। তোমরা এইটুকু বুঝতে পারছো, a আর b এর মানটা বসিয়েছি আর এই হোল কিউব দিয়ে দিয়েছি। তাহলে একই সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এর সূত্র কিসের, 4ab, তাহলে 4mn তার উপরে কি কিউব। বাকি লাইনটা আমি এখানে করে দিচ্ছি। তারপর দেখো 4 এর উপর যদি কিউব দেওয়া হয় তাহলে কত হয়, 4 4 16, 4 16 64, আর m কিউব n কিউব, এটাই হলো কি অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর মান কত, এই 4 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে 64 হয়, আর m কিউব n কিউব, এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার। দেখো পরের যে অঙ্কটি আছে সেটা হলো 4 নাম্বার অর্থাৎ গহ নম্বর অঙ্ক, সেটাকে আমাদের সরল করতে হবে। এটাকে দেখলেই দেখা যায় যে কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার এটাকে যদি a ধরি তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। প্রত্যেকটাই সূত্র হয়, এইটুকু একটা সূত্র, এইটুকু একটা সূত্র, এইটুকু একটা কি সূত্র। তাহলে দেখো এই সূত্রটা হলো কিসের, মূলত a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমরা জানি, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই প্রত্যেকটাই সেম সূত্র, তো আমরা লিখতে পারি এর এইটুকের পরিবর্তে, যেমন কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব। এবার এইটুকের পরিবর্তে এটাকে a ধরলে এটাকে b ধরলে, তাহলে লিখতে পারি কি a কিউব প্লাস b কিউব। পরেরটা কি, পরেরটাও সেম a কিউব প্লাস b কিউব। এই প্রত্যেকটাই কি একটা সূত্র, এটা হলো কি সূত্রটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র প্রত্যেকটাই। তাহলে আমরা লিখে দিচ্ছি প্রত্যেকটা সূত্রটা। x কয়টা দেখো, x দুইটা, 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। তাহলে একটা 2 কমন নিলে থাকে কি আমাদের x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, এটাই মূলত কি নির্ণয় অ্যান্সার। দেখো পরের যে অঙ্কটি আছে আগের অঙ্কের মতোই সেম, শুধু একটু মডিফাই করতে হবে। এটাকে যদি আমরা a ধরি, a কিউব মাইনাস b কিউব, a কিউব সরি এটা প্লাস আছে যেহেতু, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab থাকার কথা। আর এইখানে দেখতে পাই একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারে। তাহলে আমরা এইটুকুকে আগে প্রসেস করি, তারপরে 12টাকে আমরা প্রসেস করব। তাহলে এটাকে যা আছে লিখে দিই পুরোটুকু, 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y
প্লাস 4z হোল কিউব প্লাস এটা যা আছে লিখে দেই 12x। এখন দেখো এইটুকুর যে একটা সূত্র যদি আমরা ধরি এভাবে, যেমন 2x স্কোয়ার, তারপর যদি এটাকে লিখি আমরা 3ay মাইনাস 4z হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি নিশ্চয়ই। শুধু আমরা এইটুকুকে একটু প্রসেস করলাম। তাহলে পরের লাইনে আমরা কি লিখব, 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস, এটাকে আমরা একটু প্রসেস করে লিখি একটা লাইন। তাহলে কত, 3 থাকার কথা আমরা 3 লিখেছি, এখানে ছিল 12x, আমি 3 লিখেছি শুধু। আর বাকি যেই 4xটাকে আমি একটু পরে লিখবো। আর এটাকে একটা সূত্র করি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি, একবার প্লাস দিয়ে লিখবো আর একবার কি মাইনাস দিয়ে লিখবো। তাহলে 2x, এটা মাইনাস 3y, তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস 4z। তাহলে a প্লাস বি আর a মাইনাস বি লিখেছি। এখন এখানে ছিল 12, আমি লিখেছি 3, তাহলে বাকি আছে কত, নিশ্চয়ই 4। তাহলে এই 4 দিয়ে দিলাম, একটা x দিয়ে দিলাম, তাহলে যে 3 4 12 x হয়ে গেল। এখন আমি a কে a ধরবো, a কে b ধরবো, তুমি দেখতেই পাও a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, কিন্তু 4x এর জায়গায় কি a মাইনাস a প্লাস b যদি বসাই তাহলেই কিন্তু আমার সূত্রটা হয়ে যায়। তাহলে আমি দুটাকে ধরি, একটা অঙ্ক পারলেই কিন্তু তুমি সকল অঙ্কগুলো পারবে যদি একটা অঙ্ক তুমি একটু বুঝতে পারো। তাহলে 4z, একে ধরি আমি a, আবার 2x মাইনাস 3y প্লাস 4z সমান b। এখন কথা হলো, বারবার আমি এই দুইটাকে কেন a b ধরি, তুমি মিল করো, এই দুইটা প্রত্যেকটাকে তুমি ধরতে পারো। এটাকে a, এটাকে b ধরেছি, দুইটার উপরে কিউব আছে, আমরা জানি a কিউব মাইনাস b কিউব অথবা a কিউব প্লাস b কিউব থাকেই। তাহলে আমি কি করব, এই দুটাকে যোগ করব না বিয়োগ করব, ডিপেন্ড করবে কিসের উপরে, ডিপেন্ড করবে এই চিহ্নের উপরে, এটা কি যোগ আছে, আর ডিপেন্ড করবে এই 4x এর উপরে। যদি আমি যোগ করি দেখো 4x হয়, যদি বিয়োগ করি দুইটা xই চলে যায়। তাহলে যোগ করলে দেখো কি 4x আর এই প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, আর এখান থেকে কি a প্লাস b। তাহলে প্রদত্ত রাশিটা আমি কি করব, দেখো প্রদত্ত রাশি একে তো আমি a ধরেছি, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, তুমি মিল করো 4x এর জায়গায় কি a প্লাস b। এই সূত্রটা কিসের, a প্লাস b হোল কিউবের। তাহলে কি করব আমি, a প্লাস b হোল কিউবের মান বসাও, এর মান কত 2x প্লাস 3y মাইনাস 4z, আর প্লাস যেহেতু তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, 2x মাইনাস 3y, অথবা ডাইরেক্টলি তুমি দেখতে পাও a প্লাস বির মান আছে কত 4x, a প্লাস বির মান কত, এই যে a প্লাস বির মান 4x, তাহলে 4x বসিয়ে দাও, তার উপরে কিউব, তাহলে 4 এর উপরে কিউব দিলে হয় আমরা জানি 64x কিউব, এটাই নির্ণয় অ্যান্সার। শর্টকাটে করে দিলাম। তাহলে তোমরা দেখো অঙ্কগুলো বুঝতে পারছো আশা করি, এখানে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্কই বুঝতে পারছো। 5টা অঙ্ক তুমি বারবার চেষ্টা করবে এবং মনোযোগ সহকারে করবে, তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।